বলছে যে যদি টাকা দেস তাহলে এখান থেকে বাইসা যাইতে পারবে, আর যদি না দেস তাহলে বাঁচার মতো তোর কোনো ক্ষমতা নাই। এই পা বাইরে মানে আড্ডিটা চুনমাচার করে ফেলছে আর কি। মানে আমারে এরকম সে দিত যে বলবি যে ঠিক আছে ভালো আছি, মানে হুমকি দিত। আর এক দালাল আছে আর কি, ওনার নাম হচ্ছে মেহেদি হাসান মঞ্জুল আর কি। ঠিক আছে, ওনার মাধ্যমে আমরা গেছি। আমাদের এক একজনের কন্ট্রাক্ট ছিল 14 লক্ষ টাকা আর কি। মানে যতবার গেম হয় উনি ওইটা আর কি বসবে। উনি আমাদের বলে এনেছে 1 সপ্তাহের মধ্যে আর কি। 20 রোজায় আমাদের ফ্লাইট হয়েছে আর কি, 27 রোজায় গেম হওয়ার কথা। উনি বলছে যে 1 সপ্তাহের মধ্যে তোমরা ইনশাল্লাহ ইটালি থাকবা আর কি, এরকম বইলে উনি আমাদের নিয়েছে এখান থেকে। প্রথমে ঢাকা থেকে ফ্লাইট হয়েছে দুবাই আর কি, দুবাই থেকে কুয়েত, কুয়েত থেকে মিশর, মিশর থেকে লিবিয়া। তো লিবিয়া যাওয়ার পরে প্রথম যে লিবি রিসিভ করছে আর কি, মানে যেটারে রিসিভ ক্যাম্প বলা হয়, ওইখান থেকে নিয়ে আমাদের রিসিভ ক্যাম্পে নিয়ে আর কি রাখছে আর কি। ওইখানে পুরো একদিন রাখছে, একদিনে কোনো খাবার কিছু আমরা পাই নাই। খাবারের কথা বললে, আর ওইখানে একটা ঘর ছিল, ঘরে প্রায় 400-500 বাঙালি ছিল আর কি, আনুমানিক 400, হ্যাঁ 400 হবে। ওইখানে রাখার পরে প্রত্যেকটা লোকের মানে এক একটা লোকের এমন পরিস্থিতি ছিল আর কি, প্রত্যেকটা লোকের শরীর গা পয়সা যাওয়ার অবস্থা। ওইটা মানে প্রথমে লিবে যাই আমরা সবাই অনেক আতঙ্কিত হয়ে গেছে আর কি। ঠিক আছে, আর ওইখানে প্রথমে কথা বললে পারাই বিভিন্ন ভাবে চর থাবুর বিভিন্ন ভাবে আর কি নির্যাতিত করতো তারা। ওইখানে রিসিভ ক্যাম্পে যাওয়ার পরে ওইখানে যে আর কি দায়িত্ব ছিল আর কি, উনি আমার বলছে যে দালালরে ফোন কর, টাকা চা। ওনার আমি ফোন করছি যে ভাই এরকম এরকম, তো আমাকে তার কোনো খাবার টাবার দিতেছে না। উনি বলছে যে টাকা দিলে পরা খাবার পানি সবকিছুই দেবো, টাকা যদি না দেয় তাহলে কিছুই দিব না আর কি। আর কথা বললে মানে চট দিত আর কি, মারতো। তো ওনারে বলার পরে টাকা পয়সা দেওয়ার পরে উনি ওনার সাথে কথা বলার পরে আমাদের বাড়ি থেকে দালাল টাকা দিছে। টাকা দেওয়ার পরে দালাল আবার ওইখানে টাকা পেড করছে আর কি। পেড করার পরে উনি আর একটা গাড়ি এসে, ওই গাড়ি এসে আবার মানে আমাদের অন্যখানে আর কি ট্রান্সফার করছে। ওইখানে একটা বড় আর কি গোডাউনের মতো একটা ক্যাম্প ছিল আর কি। ওই ক্যাম্পে প্রায় 1200 ছিল বাঙালি আর কি, 1200। এই একটা মানে গোডাউনের মতো বড় একটা গোডাউন, ওই গোডাউনে ছিল 1200-এর মতো বাঙালি। ওইখানেও সেমি প্রসেস। ওইখানে যাওয়ার পরে কথা বলতে পারতাম না, আর ওইখানে যাওয়ার সাথে সাথে ফোন পাসপোর্ট সব নিয়ে এনেছে। 15 দিন পর পরে 1 মিনিট 2 মিনিট করে কথা বলার সময় দিত ফ্যামিলিতে। আর এখান দিয়ে তো ফ্যামিলি পুরো পাগল হয়ে গেত। তো ওনরাও টাকা চাইছে আর কি, যে ওইখানে বলছে যে আরে টাকা দাও তাহলে খাবার টাবার সবকিছুই দেবো। আবার দালালরে ফোন করছি যে এরকম এরকম, তো টাকা চায় তারা। তো টাকা দেওয়ার পরে ওইখানেও একদিন পরে খাবার, মানে এরকম। তো ওইখানে যাওয়ার পর 11 মাসই আমরা খাবার দাবার কারো ঠিক মতো চলে দেন। আমি প্রথম যে সময় বাংলাদেশে আইছি ওই সময় আমার কেউ চেনে না। অত্যাচার শুরু হয়েছে মানে ওইখান থেকে খাবার দাবারের অত্যাচার তো শুরু আর কি। তারপরে ওই ক্যাম্পে 5 দিন 3 দিন আর কি রাখছিল। 27 রমজানে ওইখান থেকে আমাদের নিয়ে গেছে। উনি আমাদের বলছে যে তোমাদের গেম হবে। ওইখান থেকে নিয়ে যাওয়ার পরে ছোট একটা ঘরে এক একজন আলাদা আলাদা করে ফেলাইছে আর কি। আমরা যে একসাথে লোক গেছে, যাওয়ার পরে এক একজন আলাদা করে ফেলাইছে। গেমের কথা বলে নিয়ে উনি আমার আর কি আটকাইছে আর কি। পুরো একটা ঘরে প্রায় 20-25 জন ছিল, ওইখানে আমার আটকাইছে। আটকানোর পরে মানে একটা লোক ছিল, লিবি ছিল কতগুলা, লিবির কাছে বলছে। লিবিতে পরে আমারে বলছে যে বাঙালি, উনি বলছে যে দেখ তুই টাকা চা বাড়িতে 20 লক্ষ টাকা। উনি আমারে বলছে যে তোর আমার কাছে বেশি ফেলাইছে যে তুই টাকা চা 20 লক্ষ, আনালে তোরে মারবো আর কি। মানে প্রথম দিন আমার কিছু বলে নাই আর কি তারা। ওই পরে এসে আমি বলছি কি যে না, আমার তো দালালের সাথে কথা হয়েছে যে 14 লক্ষ টাকার মধ্যে সে আমারে সবকিছু ইটালি সহ আমারে পাঠাবে। তো আমার তো এখানে আর টাকা দেওয়ার কোনো অপশন নাই। উনি বলছে যে যদি টাকা দেস তাহলে এখান থেকে বাইসা যাইতে পারবে, আর যদি না দেস তাহলে বাঁচার মতো তোর কোনো ক্ষমতা নাই। 14 লক্ষ দেওয়ার পরে আর কি। তারপরে উনি আমারে আটকে রাইখা মানে এই পায়ে হাতুর দিয়ে বাইরেছে। এইখানে ওই যে দাগ আছে আমার, এইখানে এই যে এইখানে হাতুর দিয়ে আমার বাইরেছে। আর এই পা বাইরে মানে আড্ডিটা চুনমাচার করে ফেলছে আর কি। মানে প্রায় 2 মাস পর্যন্ত। উনি টাকা দেওয়ার পরে লাস্টে আমরা 10 লক্ষ টাকা আর কি গোছানো হয়েছে বিভিন্ন ভাবে, টাকা পয়সা আইনা দিয়েছি লাভে সুদে। যাই হোক, টাকা পয়সা আইনা দেওয়ার পরে 10 লক্ষ টাকা দেওয়ার পরে মানে এইখানে যে দালাল আর কি, ওনারে ফোন করছে ভাই আমার তো 20 লক্ষ টাকা আর কি চাইছে আর কি। প্রথমে আটকাই আমারে, শুনবেন আমি বলি আর কি। 20 লক্ষ টাকা চাওয়ার পরে আমি বলছি ভাই আপনার সাথে তো আমার কন্টাক্ট হচ্ছে 14 লাখ টাকা, তো আমি তো আপনার দিয়ে দিছি। তো এইখানে আবার
টাকা চাই কিসে? উনি বলে আমি কিছু ভাই জানি না, টাকা চাই দিয়ে দাও, আর নাহলে ক্ষতি হবে তোমার। পরে আমি বলছি ভাই এটা কোন ধরনের কথা? এখানে ওনার ফোন টোন বন্ধ ছিল, 4-5 দিন উনি নাই আর কি। আমার ফ্যামিলি আসতো, আমার ফ্যামিলি ওনারে পাইতো না। আর এই দিক দিয়ে আমার দৈনিক নির্যাতিত করতো, আতুর দিয়ে মারতো, আর আমার বাড়িতে আর কি ভিডিও কল দিয়ে দেখাইতো তারা। দেখানোর পরে পরে ফ্যামিলি কি করবে? ফ্যামিলি তো সবাই পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পরে লাস্টে পারে না, 10 লক্ষ টাকা আর কি রেডি করছে তারা। পরে আসে বলছে যে ভাই আর তো আমাদের দ্বারা সম্ভব নয় 10 লক্ষ টাকাই আর কি। তো বলার পরে ওনরা আর কি মানে আমার বাড়িতে ফুল ডিটেলস আর কি ফুল খোঁজ খবর আর কি নিচ্ছে। নেওয়ার পরে আমারে সারাইয়ে মানে ওইখানেই রাখছে। ওইখানে মানে হালকা পাতলা কিছু খাবার দাবার দিত, একবেলা খিচুড়ি, একবেলা অল্প একটু ভাত। আবার অনেক সময় পানি ঠানি কিছু পাইতাম না। 15 দিন 20 দিন পর পর একদিন 10 লিটার পানি দিত মাইপে গোসল করার জন্য। শরীর দিয়ে উকুনে গেছে, পয়সে গেছে, এই যে আমার দাগ আছে, গাও আছে এখানে, পুরো শরীরে কালো হয়ে গেছে আর কি। আর মারতো তো দৈনিক। ওইখান থেকে আর একটা ক্যাম্পে নিয়ে রাখছে। নেওয়ার পরে কয় যে টাকা দিয়ে আরো 2 লাখ গেম দেবো আবার। আমি কই ভাই এটা কোন ধরনের কথা? 10 লাখ আপনি নিলে নিতে হলেন? কয় ওইটা আমি নিই না, ওইটা তোরে মাফিয়া ধরছিল তারাই নিয়ে নেছে। যদি গেমে উঠতে হয় মানে এরকম আমাদের সে হুমকি দিত, যদি গেমে উঠতে হয় আর কি তাহলে 2 লক্ষ টাকা দিতে হবে যদি যাইতে চাস ইটালি। তারপর ফ্যামিলিতে আবার গোছগাছ করে আমার বোনের কাছে আইনা 2 লক্ষ টাকা আর কি 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পর উনি বলছে যে তোমাদের গেমে নেওয়া হবে। গাড়ি আইছে, গাড়িতে নিয়ে গেছে, নিয়ে একটা মানে ঘরের মধ্যে আর কি পাশে আর কি ধরেন সাগর আর কি, ওইখানে নিয়ে রাখছে। মানে উনি আমাদের দৈনিক হ্যাঁ দেবো দেবো গেম এরকম বইলে বলে ওইখানে প্রায় 5-6 মাস উনি রাখছে। গেমের তো কোনো খোঁজ খবর না। আর খাওয়ান দাওয়ান কারো ঠিক মতো চলে দেওয়া পারতাম না। ওইখানে নিয়ে 2 বেলা দোনো বেলায় খিচুড়ি দিত। তারপর একটা বলে 5 জন আর কি দিত। দেশে আমি পড়ালেখা করতাম আর কি। আমার ইচ্ছা বলতে ওইখানে মানে ছোটবেলা থেকেই ভাই স্বপ্ন ছিল আমার। তারপরে ওইখানে মনে করবেন আমার একটা মানে নিজের একটা আক্ষেপ ছিল। ওইখানে মনে করবেন আমার আমার আব্বু আরো 3 বছর আগে গেছিল, সে আর কি নিখোঁজ আর কি। এটা থেকে মানে আমার ভিতরে একটা জেদ আর কি জন্মাইছিল যে ওইখানে আমার আব্বু এরকম হয়েছে, যেভাবে হোক আমি ওই দেশে যাব, তাতে যদি আমার মৃত্যু হয় হোক, মানে এটা স্বীকার করে আমি ওই দেশে আর কি গেছি। উনি আমারে বলছে যে আমার ভোট অনেক বড় ভোট, 400-450 লোকের গেম হয় আর কি। এইটা বলে উনি আমার আর কি নেছে। এইখানে চাওয়া দেখেন, এইখানে আমরা বহুত টাকা পয়সা হয়েছে, আমার তো ফ্যামিলির কেউ নাই, আমি সবাই বড়, আমার তো চলতে হবে। যা ছিল সব বিক্রি করে আমার জায়গা জমি বা আমি আসার পরে থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা আনতে সবাই আমার চাপ দিতেছে যে তুমি দেশে আইছো, আমাদের টাকা দাও। আর এখন তো আমার মানে যা হারাবার তো আমি সবকিছুই হারাই ফেলছি। আমার তো আর মানে তাদের যে আমি দেওয়ার মতো আমার কিছু নাই। তা উনি আমি একদিন এখানে আইছি, এখানে আসার পরে আমি বলছি ভাই আমার তো আর কিছু নাই, আপনি যা পারেন আমার দেন কিছু। উনি আমার কয় যে এখানে বলতে এই দালালের বউ ছিল ওনার কাছে আর কি। আমরা তো আসার পর থেকে আর কি। উনি স্ত্রীর নাম তাসলিম আর কি। ঠিক আছে। ও আর একটা কথা, লিবিয়া থাকতে ওনার বউ আর কি, ওনার বউ আমাদের বিভিন্ন ভাবে আর কি বিভিন্ন কথাবার্তা বলছে যে বাড়িতে যদি এরকম কোনো কথাবার্তা বলো অলিত হলো আমার ভাই। ওইখানে যে মেন আর কি, হ্যাঁ ওইখানে যে মেন দালাল আর কি অলিত আর কি ওনার নাম। ঠিক আছে। উনি আর কি ওইটার প্রধান আর কি। ওনার দ্বারাই লিবিয়া সবকিছু সম্ভব। ঠিক আছে। লিবিয়ার পুলিশ প্রশাসন সবকিছু ওনার হাতে। উনি চাইলে সবকিছুই সম্ভব ওইখানে আর কি। উনি চাইলে একটা লোক মারতেও পারে, আবার ইটালিও পাঠাইতে পারে, ওনার দ্বারা সবকিছু সম্ভব। তো উনি বলছে যে যদি বাড়িতে এরকম কিছু বলো, অলিত আমার ভাই, ওনার বউ আর কি বলছে, অলিত আমার ভাই, আমি তারে ফোন করব, তোমাদের এমন জায়গায় নিয়ে রাখবে, কোনোদিন বাংলাদেশও আসতে পারবো না, ওইখানে কিন্তু তোমাদের শুট করে আর কি মাইরে ফেলবে। মানে উনি আমাদের এরকম ভাবে রাখছে, ফোনই তো আমাদের কাছে ছিল না। আমার ফ্যামিলির সাথে আমার কোনোদিন ভিডিও কলে কথা বলতে দেয় নাই, অডিও কলে। আর আমার যে সময় মারছে জাস্ট ওই সময় আর কি ওনারা আর কি, হ্যাঁ ওই সময় মানে ভিডিও করে মানে 2-1 মিনিট আর কি ভিডিও কলে দেখাই তো মানে এইটুকু আর কি। আর আমার কোনোদিন ভিডিও কলে কথা কবার দেয় না, অডিও কলে সব সময়ের জন্য 1 মিনিট, 15 দিন পর পর 1টা মিনিট কথা বলতে দেশে। 1 মিনিটের বেশি যদি কথা বলতাম আইসে মাত্র ফোন নিয়ে বলতাম যে আমারে এরকম সে দিত যে বলবি যে ঠিক আছে ভালো আছি, মানে হুমকি দিত। ওইখানটা মানে আমি ওরকমই আর কি বলতাম আর কি যে না আছি ভালোই, খাইছি দাইছি এইটুকু। আসার পরে উনি আমার বলছে যে ভাই টাকা পয়সা দিয়ে দেবো আর কি, তুমি যখন
বলছো কম বেশি করে আমি তোমারে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একদিন আর কি আমার ফ্যামিলির যে গার্ডিয়ান আর কি ওনারে ডাকছে এখানে। ডাকার পরে ওনারে বিভিন্ন ধরনের কথাবার্তা মানে অপমান কইরা উনি বলছে যে তোমরা যদি পারো টাকা উঠে নিও আর কি। তো এখন তো আমি দিশা আর আমার তো কিছুই নাই, টাকা পয়সা যা ছিল সব তো তাদের মাধ্যমে আমরা দিয়ে দিছি। মামলা মামলা কি করবো, উনি আমার তো হুমকি দেয় যদি কোনো পুলিশ বা প্রশাসন রে জানাও তোমার জীবন নিয়ে সংকট হয়ে যাবে। ঠিক আছে, সাংবাদিক রে জানাইলে দেখেন এখন যদি আমি যদি মারাও যাই কথার কথা, তারপরে এটা থাকবে আর কি, উনি একটা ই হবে। আর আমি যদি আগে যদি ধরেন পুলিশ জানায় আমার যদি মারে, তাহলে তো এটার কোনো ডকুমেন্ট আর কি নাই, মামলা করা না। আমি চাই আপনাদের সহযোগিতায় যদি আমাদের সে কিছু মানে দেয় আর কি, কারণ ভাই এখন আমার ভাষার মতো আর কোনো পথ নাই, সবাই আমার অনেক চাপ দিতেছে। সে ভাই সে আমারে বহুত নির্যাতিত করছে, আর আমি তো এখন পারবো না তারে নির্যাতিত করা। সে ওই যদি এই কষ্টটা একটা মাস করতো, একটা মাস না 2 দিন করতো, তাহলে সে বসতো। ঠিক আছে, কারণ প্রত্যেকটা মানুষ ওইখানে যে কি কষ্ট, ঠিক আছে। আর ওইখানে যে মেন দালাল ছিল ওই তার বউ বলে না সে নাকি তার ভাই আর কি, মানে মানে এরকম ভাবে হুমকি দিত যে যদি বাড়িতে উল্টা পাল্টা কিছু বলা হয় আর কি, তো তার দিয়ে আর কি শুট করে আর কি মাইরে ফেলে পারবে। এই জন্য বাড়িতে আর কি কোনো কিছু বলতাম না। ঠিক আছে, নাম মোহাম্মদ আসিফ, আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর ভাঙ্গায় আর কি, গারুয়া ইউনিয়ন। বাবার নাম ইউসুফ মাতুব্বর আর কি, গ্রাম শরীফাবাদ। পরিবারের আমরা 2 ভাই 2 বোন আর মা বাবা। বাবা নিখোঁজ, আমি সবার বড়। পড়াশোনা করছে আমাদের ওই শরীফাবাদ স্কুলে, স্কুল পর্যন্ত শেষ করছি। এসএসসি কমপ্লিট করছে আর কি, কলেজে অ্যাপ্লাই করে নাই। 11 মাস ছিলাম, 11 আইসি ওইখানে তো হয়েছে 1,30,000 টাকা।